তো বিগত ক্লাসের মতো আমরা যেহেতু এখন র পিএসপিতে আছি, এখন আজকে আমরা শিখব কিভাবে টার্নারি অপারেটর কাজ করে। টার্নারি অপারেটর মূলত লজিকের মতো কাজ করে, সো আমরা সেটি এখন দেখব। তো আমরা কোড এডিটরে চলে যাই। তো এখানে আগের কিছু কোড রয়েছে ইতিমধ্যে, আমি এই কোডগুলোকে কমেন্ট আউট করে দিচ্ছি, এগুলো দরকার নাই, আমরা যে কোনো একটা নতুন ফাইল খুলেও নিতে পারি। আমি আগেরটাই করলাম। এখন এখানে যা সর্বপ্রথম আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে মার্ক, ঠিক আছে, মার্ক। ওকে, কথা না বলি তাহলে এটা সাউন্ড উঠে যাবে। আমরা মার্ক দিয়ে আমরা দিলাম 80, এবং আমরা ইতিমধ্যে ইফ লজিক এগুলো শিখেছি। তো এখানে দেখবেন যে খুব টার্নারি অপারেটরের মাধ্যমে এক লাইনের মধ্যে আমরা একটা লজিক নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো আমরা ইকো করি না, এই দেখেন ইকোর মধ্যে আমি লিখলাম যে $, মার্ক, তারপরে বললাম যে গ্রেটার দেন ইকুয়াল 80 এবং প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এটা যদি এটা দ্বারা বোঝাচ্ছে যদি মার্ক কত হয় 80 সমান অথবা বড় হয়, তাহলে আমরা কি করব, ভ্যালু হিসাবে ভ্যালু অফ ট্রু হিসাবে কি দেখাবো। তো এখানে আমরা দিয়ে দিলাম যে A+ দেখাবো, A+, ঠিক আছে। এরপরে আমরা ক্লোন দিয়ে এখানে আমরা দিব হচ্ছে ধরেন A গ্রেড, সাপোজ আমরা A গ্রেড দিলাম। তাই এই দেখেন আমরা একটা লজিক যদি মানে এই কাজটা যদি আমরা লজিক দিয়ে করতে যাইতাম তাহলে আমাদের 3-4 লাইন লিখতে হতো, ঠিক না। কিন্তু এইটা যদি এখন আউটপুট দেখি আমরা, আমাদের অবশ্যই জামটাকে রান করে নিব, অ্যাপাচি সার্ভারটা আমরা রান করে নেই। তো এখানে রান করে নিলাম, দেন হচ্ছে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আমরা লোকাল হোস্টে আমাদের ফোল্ডার লোকেশন, ঠিক আছে। তো সেটাকে আমরা করি, আমাদের প্রজেক্ট ছিল র পিএসপি ক্লাস 4। তো এখানে দেখেন A+ শো করছে। তো আমরা যদি এইটা দিয়ে আমরা চাইলে এইভাবে কাজগুলো করতে পারি, যেমন আমরা এখানে যদি অন্যটা দিয়ে দেখি, দেখেন কাজ করে কিনা। যেমন 70 দিলাম, তাহলে কিন্তু দেখেন A গ্রেড চলে আসছে। আবার যদি আমি এইরকমও বলতাম যে 33-এ এখানে দিয়ে দিলাম হচ্ছে এইরকম যে লেস দেন 33 যদি হয়, সেক্ষেত্রে তারা কি করবে, এই শর্ত যদি মানে তাহলে করবে ফেল, রাইট, মানে F গ্রেড পাবে। আর যদি এর সারা উপরে হয় তাহলে পাস করবে। আর পাস কত সেটা আমরা দিলাম না। তাহলে দেখেন আমি যদি যখন এইটাকে 30 দিব, মানে 33-এর নিচে, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে F, রাইট। তাহলে এবার কি বুঝতে পারছেন আপু এবং ভাই যারা আছো? কোনো আছে, কোনো প্রশ্ন আছে এই টার্নারি অপারেটর সম্পর্কে? এই যে টার্নারি অপারেটর প্যাটার্নটা একটু মাথায় রাখতে হবে। এই যে দেখেন এই অংশটা হলো এক্সপ্রেশন, মানে আমাদের লজিক পার্ট, কি পার্ট, আর এটা 1 মানে ভ্যালু অফ ট্রু এবং এটা ভ্যালু অফ ফলস, মাঝে আছে কি ক্লোন, ঠিক না। তাহলে এইটা হচ্ছে কি ভ্যালু অফ ফলস, আর এটা কি ভ্যালু অফ ট্রু। আর এই যে প্রশ্ন চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এটা একটা কন্ডিশন। সো আমরা যেটা করব যে এই প্রসেসে এইভাবে দিব এবং আমরা ইকোটা করে দিছি এক লাইনের মধ্যেই, ঠিক আছে। এটা কেন আমরা শিখবো, যেমন আমি যদি এখন এই লাইনটাকে কমেন্ট আউট করে দেন, এই যে আপু আপনি একটু কাইন্ডলি দেখেন, যদি আমি ইফ দিয়া করতাম তাহলে দেখেন কত লাগতো। আমার প্রথমে লিখতে হইতো মার্ক এবং এই মার্কে আমরা লিখতাম যে লেস দেন 33। এটা যদি শর্ত হয় তাহলে আমাদের হচ্ছে এখানে ইকো করতে হবে, যেমন F গ্রেড এবং এখানে সেমিকোলন, এবং যদি না হয় সেক্ষেত্রে আবার আমাদের এলস লিখতে হবে, রাইট। সো আমাদের এখানে আবার যা ইকো করতে হবে, যে অন্যথায় সে কি করবে, ধরেন A+ পাবে, ধরে নেন। তো এই যে, ঠিক আছে। এখন আপনি চিন্তা করেন এই যে ব্যাপারগুলো হইলো, তো এটা দ্বারা আমরা বুঝলাম যে আমাদের মূলত যদি এই যে কয় লাইন হয়েছে, দেখেন এইটা দেখেন আমি 1টা 2টা 3টা 4টা 5টা লাইন, এই যে 4-5টা লাইন করছে, কিন্তু এইটা কিন্তু এতটুকুতে হয়ে গেছে। বিষয়টা কি বুঝতে পারছেন?
তাহলে এই হিসেবে আমাদের মনে হয় যে এইভাবে কিছু কিছু কাজ করা দরকার। তবে সব কাজ যে ওইভাবে করবেন তা কিন্তু নয়, অবশ্যই এইভাবে করতে হবে, ঠিক আছে। লজিকে বেশি ব্যবহার হবে, কিন্তু কিছু ছোট ছোট কাজে আমরা এত বড় লাইন নিব না, তখন এই টার্নারি অপারেটরের মাধ্যমে করে দিব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এটা ভিডিও রেকর্ড আছে, এইভাবে আমি যেভাবে বুঝাইলাম এইভাবে বুঝে বুঝে তারপরে বারবার রিপিট করবেন এবং জিজ্ঞাসা করলে বলতে হবে। আর আপনাদের সব ক্লাসে আমি বলি জড়তাটাকে দূরে সরে রাখতে হবে, এবং তাহলেই দেখবেন এই বিশ্ব আপনার কাছে হবে এবং পুরো বিশ্বটাকে আপনি দেখতে পারবেন, এবং এই পৃথিবীর থেকে ত্যাগ করার পরও আপনার কাছে অনেক ভালো লাগবে। কারণ এই সব ভালো কাজ করতে করতে এক সময় নিজের সমাপ্তিটাও ইনশাআল্লাহ ভালোভাবেই হবে, ঠিক আছে। এই হলো ব্যাপার। তাহলে আমাদের এখানেও এটা চলে গেল। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের আর একটা ছোট্ট ইয়াতে। যেমন আমরা যদি এরকম হয় যে এটা করব, যেমন কি বলে এটাকে, আমরা একটা শিখেছিলাম যে লেন, ঠিক না? এটা মনে আছে কারো? str লেন কি করে? ছোট ছোট কিছু ফাংশন আমরা শিখবো। তা আমরা একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল নিলাম, আমরা নিলাম হচ্ছে টেক্সট, এখানে লিখলাম এই একটা লাইনে লিখলাম। তো লেখার পরে আমরা যদি এই ভেরিয়েবলটা হচ্ছে এটার মধ্যে দিয়ে দেই, তাহলে এটার মধ্যে কতটি ক্যারেক্টার রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। ও আচ্ছা, ইকো করি নাই আমরা, এই জন্য আমাদের অবশ্যই এখানে ইকো করে দিতে হবে। ওকে, আছে টোটাল 25। সো আমরা কিন্তু এটা দেখতে পারলাম। এরপরে আমি যদি চাই এই যে যে লেখাটা আছে এটাকে আমরা বলবো টু ওটা কি বলে, টু আপার নাকি ও ইউ সি হোয়াট। তো আমি যদি এইটা দেই, এটা দিয়ে যদি এখানে $সাইন টেক্সট এবং এটাকেও আমরা ইকো করব, হয়েছে। এখন এখানে তুমি খেয়াল করছো যে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি বড় হাতের আছে কি? আচ্ছা, তো এটা আমরা সৌন্দর্যের জন্য এখানে একটা বিয়ার দিয়ে দেই, ইকোর মাধ্যমে একটা বিয়ার দিয়ে দেই, একটা বিয়ার দিয়ে দিলাম, তাহলে এই লাইন ভেঙে যাবে। তারপর আর একটা আছে ইউসি ওয়ার্ড, এরপর আর একটা আছে কি ইউসি ফার্স্ট, দেখছো এখানে কিছু ভিন্নতা পাইছো নাকি? না, এটা ওই যে প্রথম অক্ষর, যদি এটা ছোট হাতের থাকলে বুঝতে পারতাম। আমি যদি একটু এখানে ছোট হাতের দেই, সম্ভবত আউটপুট এই দেখছো এখানে কিন্তু ছোট হাতের, কিন্তু এখানে কি হয়েছে বড় হাতের। তো এইভাবে আমরা কিন্তু এই লেটারগুলোকে কি করতে পারি, বড় হাতের ছোট হাতের এই কাজগুলো করতে পারি এবং আমরা এটার মাধ্যমে জানতে পারি। তাহলে আমরা মোটামুটি ছোট কিছু কয়েকটা বিষয় জানলাম। আবার বলি, টার্নারি অপারেটর, লজিক দেয়া এইটুকু করলে পার্থক্য, এবং সেই সাথে আমরা str লেন এবং আমরা ইউসি ফার্স্ট এবং কি ইউসি ওয়ার্ডস, এই জিনিসগুলো জানলাম। এই পর্যন্তই আমাদের এই পিএইচপির ক্লাস থাকলো। নেক্সট ক্লাসে আমরা ফর্ম হ্যান্ডেলিং করবো ইনশাআল্লাহ। টুকটাক আমরা অনেক কিছু শিখে ফেলেছি, আর আপনারা অবশ্যই পিএইচপির যেই বেসিক ইয়াগুলো আছে, ফাংশনগুলো আছে, সেগুলো ধারাবাহিকভাবে আপনারা কিন্তু চর্চা করবেন। থ্যাংক ইউ।